আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে ক্যাম্পাসের রাজনীতি। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণা এখন তুঙ্গে। ভোটারদের মন জয়ে নানা আশ্বাস দিচ্ছেন বিভিন্ন প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা, আর নির্বাচনী বিতর্কে উঠে আসছে নানা অভিযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এখন নির্বাচনী আমেজ। প্রতিটি হল, করিডোর আর ক্যাফেটেরিয়ায় চলছে প্রার্থীদের সরব উপস্থিতি। পোস্টার, ব্যানার আর স্লোগানে মুখর পুরো বিশ্ববিদ্যালয়। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা তুলে ধরছেন নানা প্রতিশ্রুতি। এজ এ নারী শিক্ষার্থী, এজ এ পাহাড় থেকে যে উঠে আসছে, এটা নিয়েও তো অবশ্যই চ্যালেঞ্জ আছে, বাট আমি এগুলোকে আসলে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি না। আমি বিশ্বাস করি এসব চ্যালেঞ্জ যারাই মোকাবেলা করতে পারবে তারাই হচ্ছে সর্বশেষ জয়ী হবে। যদি আমি নির্বাচিত হই, এই যে 1973 সালে যে অর্ডার, সেটা আধুনিকায়ন করে নতুন একটা অর্ডার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য উপহার দিব। জগন্নাথ হলে নির্বাচনী প্রচারণা চালান ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ক্ষোভ প্রকাশ করে বলেন, বিভিন্ন বিষয়ে বারবার অভিযোগ দিলেও নীরব ভূমিকায় রয়েছে নির্বাচন কমিশন। গতকালকে রাতেও আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় গ্রুপগুলোতে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। বারবার কমিশনকে বলা হলেও তারা কোনো কর্ণপাত করছে না। আমরা আজকে অথবা কালকে আবার কমিশনে যাব এই বিষয়টা নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত, জাতীয়তাবাদী ছাত্রদলকেই তারা তাদের পছন্দের তালিকায় রেখেছে। সেটা আমরা যখন ডোর টু ডোর যাচ্ছি তাদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। বিকেলে আনুষ্ঠানিক ইশতেহার ঘোষণা করে বাকছাস নেতৃত্বাধীন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, যেখানে গুরুত্ব পেয়েছে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি। মোরাল পুলিশিং এর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে। ভিন্ন ধর্মাবলম্বী, জাতিসত্ত্বা ও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসা শিক্ষার্থীদের অপহরণ ও বৈষম্য বন্ধ করা হবে। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি, স্টার্লিং এর মাধ্যমে পুরো বিশ্ববিদ্যালয় এলাকাকে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসা হবে। এদিকে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে নির্বাচনী বিতর্কের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে কার্জন হল প্রাঙ্গণে। অংশ নেন গবেষণা ও প্রকাশনা সম্পাদক ও স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদের প্রার্থীরা। স্টুডেন্টদেরকে আমরা ডিরেক্ট ইনভলভ করতে পারি রিসার্চে। ডাকসু হওয়া উচিত আমাদের ভয়েস রেইজ করার একটা মাধ্যম। বিতর্কের এক পর্যায়ে গবেষণায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ না করে মুজিব গবেষণার নামে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ ওঠে। বঙ্গবন্ধু প্রকল্পের নামে, গবেষণা প্রকল্পের নামে ফিনান্স ডিপার্টমেন্টে গবেষণা হচ্ছে বঙ্গবন্ধু ও হিসাব বিজ্ঞান। এই ধরনের গবেষণার নাম করে সরকারি যে অনুদান ছাত্রদেরকে বঞ্চিত করা হয়েছে। দলীয়করণ বন্ধ করার মাধ্যমে যেন শিক্ষার্থীরা সেখানে তাদের ভয়েস রেইজ করতে পারে এবং তারা যেন বাজেটের এই তাদের অধিকারের বিষয়টি ক্লেইম করতে পারে। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 471 জন। ভোটের উত্তাপ, সাদাকালো ব্যানারের ছড়াছড়ি আর ভোটারদের সমালোচনা সব মিলিয়ে এক ভিন্ন আবহ তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যেখানে একদিকে যেমন চলছে অভিযোগ পাল্টা অভিযোগ, তেমনি অন্যদিক জমে উঠেছে নির্বাচনী বিতর্ক ও নির্বাচনী প্রচারণায়। সব মিলিয়ে 9 তারিখে বিজয়ের হাসি সেই হাসবেন যিনি জিতে নেবেন ভোটারদের মন। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা।